দাও বিস্কুট দাও। শুভ সকাল। সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। সুপর্ণা ভ্লগের তরফ থেকে আজ একটা ভিডিও পোস্ট করছি। আজ শুক্রবার, তবে এটা শুক্রবারের ভিডিও নয়, এটা বুধবারের ভিডিও। বুধবার ছিল একাদশী, ইন্দিরা একাদশী। একাদশীর জন্য সমস্ত কিছু রেডি করছি। এখানে ভাবলাম আজ একটা একাদশীর ঘট সাজাই। একাদশীর উপলক্ষে না, আজ একটু ভাবলাম একটা ঘট সাজিয়ে ভগবানের কাছে নিবেদন করব। গাছের ফুল ফুটেছে কিছু, তবে তো প্রচুর ফুল ফোটে না, অল্প অল্প করে প্রত্যেকটা গাছেই ফোটে। তা দিয়েই আমার নিত্য পূজা হয়েই যায়। এখন আর ফুল কিনতে হয় না। আগে প্রতিদিন ফুল কিনে আনলে তবেই পুজো হতো, না হলে এমনি পুজো করতে হতো। আর এখন গাছের ফুল দিয়েই আমার পুজো হয়ে যায়। এই যে নয়নতারাটা এনেছিলাম দিদির কাছ থেকে চারাটা, আর এই যে হলুদ ফুলটা বিট্টু দিয়েছিল। আর অপরাজিতাগুলো আমি চারা করে, বীজ থেকে চারা করে লাগিয়েছিলাম। এখন আমি ধীরে ধীরে সমস্ত ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। দোপাটিটা দেবো ভাবলাম, দোপাটি না, কাঠকরবিটা ভাবলাম দেবো। তা ভাবলাম কালারটা মিলে যাচ্ছে, ভাবলাম এর উপরে অপরাজিতাটাই দিই, হয়তো অপরাজিতাটাই ভালো লাগবে নয়নতারার কালারের সাথে। তাই কাঠকরবিটা তুলে দোপাটিটা দিলাম। আর এই হলুদ ফুলের চারা গাছটা দিয়েছিল বিট্টু আমাকে, সেটাই সযত্নে সুন্দর করে একদম বড় করে তুলেছি। একটা চারা গাছকে বড় করে তোলা, ফুল ফোটা পর্যন্ত একটা সন্তানতুল্য স্নেহপরায়ণে যত্ন করে তাকে বড় করতে হয়। আর যখন ফুলগুলো ফোটে তখন কী না ভালো লাগে। যে দেয় চারাগুলো বা যে দিয়েছে, বা নিজে চারা তৈরি করলে সেই দিনগুলোর কথা মনে পড়ে। আবার যখন ফুল ফোটে তখন ভীষণ আনন্দ হয়, তাই না? প্রত্যেকেরই তাই হয়তো হবে, আমার এটাই হয়। আজ সাবুর পায়েস করেছিলাম, মানে বুধবারে আর কি। সমস্ত কিছু দিয়ে ভগবানের সেবা পুজো দিয়ে প্রসাদ গ্রহণ করে চলে এসেছি ঘরের কাজগুলো করতে। বিছানাপত্র আমার জন্যই থাকে, সেগুলো আমাকেই করতে হয়। এগুলো অভ্যাস কাউরি নাই যে বিছানা তোলা বা কিছু, এগুলো আমিই করি। অবশ্য আমার পছন্দও হয় না, নিজের কাজটা আমি মনে করি করলে আমি ঠিক নিজে করলে শান্তি পাই আর কি। ওরা করলেও আবার সেগুলোকে আমি ঠিকঠাক করি, ওই জন্য আমি নিজেই একেবারে পুজো করার পর বিছানাপত্র তুলি। তার আগে আমি খুব একটা সময় পাই না, কেননা তার আগে আমার প্রচুর কাজ থাকে। সকালে স্নান থাকে, ছেলেকে স্কুলে পাঠানো থাকে, খাবার করা থাকে, জল খাবার দেওয়ার ব্যাপার থাকে, অনেক কাজকর্ম থাকে বলে আমি সেগুলো আমার পড়েই থাকে ঘরের কাজ। আমি এগুলো করার পর তারপরে 1 কাপ চা খাওয়ার পর আমি এই কাজগুলো করতে আসি। এখন শোকেসগুলো সব মুছে নিচ্ছি, জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি। আর ঘর ঝাড়ার একটা ব্যাপার হয়েছে, একটু একটু করে প্রত্যেকটা ঘর ঝাড়া কমপ্লিট হয়ে গেছে, তবে রান্নাঘরের টাইলসগুলো শুধু মোছা হয়নি, আর মশলাপাতি যেখানে থাকে সেই জায়গাগুলো গোছানো হয়নি। এখন হচ্ছে শোকেস, ড্রেসিং টেবিল সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। কিছু জিনিস এলোমেলো হয়ে আছে, যে এলোমেলো হওয়ার কারণটাই হচ্ছে যে তার আগের দিন আমি ঘর পরিষ্কার করছিলাম বা ঘর ঝাড়ছিলাম, তার জন্য ওই জিনিসগুলো ঠিকমতো করে গুছিয়ে নিলাম আজকে। আজকে দেখো রান্না করছি ওদের জন্য, হচ্ছে ছানার বড়া করে ঝোল করব, আর মিশানো তরকারি করেছি একটা, আর একটা যেন কি করেছি সেটা ভুলে গেছি। তো এই তো মানে একটু সমস্ত মশলা দিয়ে হচ্ছে টমেটো কুচি দিয়ে এই ছানার ডালনাটা করব। ছানার এই বড়াগুলো খেতে বেশ ভালো লাগে, ওরা বেশ পছন্দ করে, তাই মানে ভাবলাম যে আজকে নিরামিষ যেহেতু এইটাই করি। এই দেখো সমস্ত কাজকর্ম হয়ে গেছে, বিকেল এখন বাজে প্রায় 4:30 মতো। ভাবলাম পর্দাগুলো তো কাঁচা হয়ে গেছে, শুকিয়েও গেছে, তো পর্দাগুলো লাগিয়ে ফেলি। তো পর্দাটা লাগাতে আসলাম, হলো একটা অকাম। এই যেটা খুলছি প্যাচটা, সেটা পড়ে গেল হাত থেকে। সেই যে পড়লো, আর কিছুতেই খুঁজে পায় না, একেবারে লঙ্কা কাণ্ড। খুঁজতে টেবিল সরাতে হলো, চেয়ার সরাতে হলো, প্রচুর জিনিস সরিয়ে টরিয়ে যখনই দেখছি সরাতে গেলাম, তখনই দেখছি ব্যাটারির নিচে প্রচুর নোংরা আছে, আর সেটা একেবারে ব্যাটারির নিচে কোনায় ঢুকে আছে, সেটাকে আর কিছুতেই খুঁজে পায় না। তার জন্য আনতে হলো টর্চ, আনতে হলো লাঠি, সমস্ত কিছু নিয়ে আসার পর সেটাকে আবার খুঁজে পেতে ভালো করে ঠিকঠাক করে লাগিয়ে নেব। তো এই তো হচ্ছে ব্যাপার, একটা জিনিস করতে আর একটা জিনিস মানে খুঁজে পেলাম।
খুঁজে পেলাম হচ্ছে ব্যাটারির নিচে অনেক নোংরা পড়ে আছে। সবাই ঝাড় দেয়, কিন্তু সেই ব্যাটারির নিচে নোংরাগুলো অমনিই পড়ে আছে। সেই নোংরাগুলোকে বের করে ভালো করে ঝাড় দিয়ে একেবারে এখন হচ্ছে লাগিয়ে নিচ্ছি পর্দাটা। পর্দাটা লাগিয়ে নিচ্ছি, ওই ঠাকুর ঘরেরও পর্দাগুলো লাগানো হয়ে গেল। আর হচ্ছে এই যেই ঘরে আমরা টিভি দেখি বা থাকি সেই ঘরের পর্দাগুলোও লাগানো হয়ে গেছে, আর পেছনের ঘরের পর্দাগুলোও লাগানো হয়ে গেছে। শুধু বাকি ছিল রান্নাঘরেরটা। তো এখন হচ্ছে রান্নাঘরেরটা লাগিয়ে নিচ্ছি, আর কিছুক্ষণ আগে ঠাকুর ঘরেরটা লাগিয়ে নিলাম। রান্নাঘরেরটা লাগানো হয়ে গেলে আমি নিচটা ভালো করে ঝাড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এখন মানে পুজোর সময় সমস্ত কিছু একটু চকচক করলে বেশ ভালো লাগে, তাই না? বাড়ি ঘর সমস্ত কিছু ভালো লাগে। ওদিকে পর্দা লাগানোর জন্য তো রেডি হচ্ছিলাম, আর কিছুতেই পর্দা লাগানোর ইটা খুঁজে পাচ্ছিলাম না। তো এখন হচ্ছে দেখো এই যে খুঁজে পেলাম, তারপরে পর্দা লাগালাম। আর এই যে এখন হচ্ছে দিয়ে দিচ্ছি একদম ঝাড় দিয়ে প্রচুর নোংরা বেরোলো। আর এই যে নোংরা টোংরাগুলো আমি এখন পরিষ্কার করে ঝাড় দিয়ে বের করে দিচ্ছি। আর তো এই তো হচ্ছে ব্যাপার। এদিকে মানে দিন কিন্তু অনেকটাই ছোট হয়ে গেছে। দেখবে তোমরা সেপ্টেম্বর মাস পড়তে পড়তেই কিন্তু দিন ছোট হয়ে যায়, তাই না? রান্নাবাড়ি সমস্ত কিছু তো কমপ্লিট হয়েই গেছে, ঘরের কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে। আর এই যে টেবিলগুলো এখন ঠিক করে নিচ্ছি। পর্দাটা তবে এখনও লাগাইনি, ওটা খুঁজে পেলাম, ভাবলাম একেবারে নোংরাগুলো ঝাড় দিয়ে বের করে দিই, তারপরে হচ্ছে পর্দাটা লাগাবো। তো ওগুলো সব ঠিকঠাক করে নেওয়ার পর তারপরে আমি চেয়ারে উঠে পর্দাটা লাগিয়ে নেব। পর্দাটা রেডি করে রাখলাম। আর দিন ছোট হয়ে গেছে বলছিলাম না, অনেকটাই কিন্তু দিন ছোট হয়ে গেছে, তাই না? তো আমাকে ওর বাবা এসে ওই ঘর থেকে এসে বলছে, কী করো সারাদিন খালি ঝাড় মোছা এইসবই করতে থাকো। বললাম না আর বলো না, এই যে একদম পর্দার লাগাতে গিয়ে পর্দার প্যাচটা যে হারালো, সেটা খুঁজতেই আমার লঙ্কা কাণ্ড হলো। অথচ দেখো সবাই মিলেই ঝাঁটা দিই, ঘর মুছি প্রতিদিনই, কিন্তু জিনিসগুলো সরাই না বলে এদিক ওদিক দিয়ে ঝাড় দেওয়া হয়। তো তখন হচ্ছে নোংরাগুলো থেকেই যায়। ওই টেবিল সরালাম, এর আগের দিনই কিন্তু টেবিলটা সরানো হয়েছে যেদিন ঘরটা ঝাড়া হলো, তবুও আবার দুদিন পরই নোংরা হয়ে গেছে। পুজোর সময় একটা সাজো রব, ঘর বাড়ি সমস্ত কিছু একদম পরিষ্কার চকচক করে, তখন না একটা আলাদাই মনের মধ্যে আনন্দ থাকে। পর্দাগুলো সমস্ত কিছু কাচা হয়ে গেছে, পর্দাগুলো লাগানো হয়ে গেছে, বেশিরভাগ কাপড় চোপড়ই কাচা হয়ে গেছে আমার। এই দেখো পর্দাটা লাগিয়ে ফেললাম এখন, আর একটু ঠিক করে নিচ্ছি পর্দাটা। এই ঘরটা নিচেও যেন দাঁড়িয়েই হয়ে যায়, তবে প্যাচটা লাগানোর সময় চেয়ারে উঠতে হয়েছিল আমাকে। প্যাচটা লাগানো হয়ে গেছে, পর্দাটা এখন নিচ থেকে দাঁড়িয়ে একটু ঠিক করে নিচ্ছি। আর হচ্ছে এখন তো চায়ের টাইম হয়ে গেছে, চা খেয়ে আবার আমি যাব হচ্ছে তুতানকে নিয়ে রায়গঞ্জে। তুতানের পড়া আছে 8টা থেকে। তো এই দেখো সমস্ত রান্নার মশলাপাতির কৌটোগুলো আস্তে আস্তে করে ধুয়ে শুকিয়ে নিয়েছি, শুকিয়ে এই শোবার উপরই রেখেছি। এগুলোকে পরে আবার রেডি করতে হবে। তো এই দেখো আমার ব্যাগ গোছানো হয়ে গেছে, তুতানের বইপত্র নেওয়া, আমার নিজের জিনিসপত্র নেওয়া হয়ে গেছে। এই দেখো চা বসিয়ে দিয়েছি, চা খাবো, চা খেয়ে ঠাকুরের সেবা দিব, শয়ন দিয়ে একেবারে বেরোবো। তো 6:30টায় ট্রেন, তার আগে আমাকে সব কিছু করে নিতে হবে। আর এদিকে তুতান স্কুল থেকে এসে ঘুমাচ্ছে। আর এখানে আমি হচ্ছে চা নিয়ে নিয়েছি 2 কাপ, আমাদের চা আর বিস্কুট। এই বিস্কুটটা ফাইন খেতে, খুব টেস্টি। তো এখন চা খাবো সন্ধ্যাবেলা দুজনে মিলে। চা খেয়ে তারপরে হচ্ছে আমি সন্ধ্যাবাতি দিতে যাব। এখন বিকেল এই 5টার মতো বাজে। চলো এবারে তাহলে বাকি কাজগুলো সব সেরে ফেলি, আর চায়ে চুমুক দিই। চায়ে চুমুক দিতে দিতে সন্ধ্যাবেলাটা একসাথে দুজনে কাটাই, তারপরে ভগবানের সেবা দিয়ে শয়ন দিয়ে আমরা চলে যাব রায়গঞ্জে। তো আবার দেখা হচ্ছে নেক্সট দিনে নেক্সট একটা ভ্লগের সাথে। এখনকার মতো টাটা অ্যান্ড বাই বাই।